বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সম্মুখে এ বিষয়ে আলোচনা করব, মুসলিমরা সারা বিশ্বে কেন এত মার খাচ্ছে, কেন আমরা এত লাঞ্ছিত বঞ্চিত, বর্তমান পৃথিবীতে আমাদের মধ্যে কি ভুল হচ্ছে। আজ আমি সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে এই বিষয়ে তুলে ধরব। মানুষ কি কুকুর, মানুষ কি গাধা, মানুষ কি জন্তু জানোয়ার, মানুষ কি নিকৃষ্ট জীব, মানুষ কি বোকা, মানুষ কি কাণ্ড জ্ঞানহীন। মানুষ সম্বন্ধে আল্লাহ কি বলেন? আল্লাহ নিজ হাতে এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করে তার মধ্যে আল্লাহ তার নিজের রূপ ফুঁকিয়ে দিয়ে এবং আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়ে এই মানুষের জন্য জান্নাত তৈরি করে সেই মানুষকে আবার কেন বলেন কুকুর, কেন বলেন গাধা, কেন বলেন নিকৃষ্ট জীব, কেন বলেন চার পা বিশিষ্ট জানোয়ার? এর কারণ কি? একবার কি এর কারণ আমরা ভেবে দেখেছি? নাকি শুধু জন্তু জানোয়ারের মতো তিন বেলা খেয়ে আর ঘুমিয়ে যাচ্ছে? সারা পৃথিবীতে মুসলিমরা মার খায় কেন? মুসলিম নামের জনগোষ্ঠী এই শয়তানের লুকায় পড়ে দুনিয়ার খেলতামশায় মগ্ন হয়ে আল্লাহ দেওয়া সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআনকে পিছনে রেখে মানব রচিত বিভিন্ন বই পুস্তক কিতাব, জাল হাদিস, ওয়াইদ হাদিস, দঈফ হাদিস অনুসরণ করে বিভিন্ন দলে দলমুক্ত হয়ে বিভিন্ন তরিকা, বিভিন্ন মাযহাব, বিভিন্ন ফিরকাপন্থী হয়ে ইসলামের মধ্যে বিভিন্ন মতপার্থক্য তৈরি করে নিজেদের মন গড়া ফতোয়া, নিজেদের মন গড়া মতবাদ দিয়ে ইবাদত বন্দেগী করাতে অন্য জাতির হাতে পদে পদে মার খেয়ে হেনস্থা হচ্ছে, অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিত হয়ে সারা পৃথিবীতে শুধু মার খেয়েই যাচ্ছে। সে সাথে জঙ্গি তকমা পেয়ে, ধর্মান্ধ তকমা পেয়ে, উগ্র তকমা পেয়েছে। এর কারণ কি? উত্তর কে দেবে? মুসলিমদের এক আল্লাহ, একই নবীগণ, এক কোরআন, তবুও কেন এত দল, কেন এত মত, পথ, মাযহাব, ফিরকা, কেন এত তরিকা? এ প্রসঙ্গে সূরা জারিয়াতে ৫৬ নং আয়াতে আল্লাহ বলেন, আর আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি একমাত্র তার দাসত্ব করার জন্য বা গোলামি করার জন্য। তাহলে প্রশ্ন ওঠে, আল্লাহ কিসের জন্য মানুষ সৃষ্টি করেছেন? দাসত্বের জন্য নাকি পৃথিবীতে এসে ইসলামের মধ্যে এত দল তৈরি করার জন্য? নিজের বিবেক বুদ্ধি কি বলে? সব ইসলামী তরিকা, দল কি সত্য? আপনার বা আমার দলই যে সত্য তার কি গ্যারান্টি? মুসলিমদের আজ কত দল আমরা দেখতে পাই, শিয়া, সুন্নি, সালাফি, ওয়াহাবি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি ইত্যাদি আরো কত দল। তাছাড়া আরো আছে কত তরিকা, যেমন কাদেরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি তরিকা, চিশতিয়া তরিকা, সাবেরিয়া, আহমদিয়া, এইভাবে কত যে দল, যার কোনো সীমা পরিসীমা নেই। এরা কেউ বলে না আমাদের তরিকা খারাপ, এদের কেউ অন্য দল, এক দল আরেক দলকে বিশ্বাস করতে পারে না। এরা কিন্তু আবার সকলেই একমাত্র আল্লাহর হক্কানি দল হিসাবে দাবি রাখে। এরা সকলেই নিজেদেরকে একমাত্র সঠিক পথে আছে হিসাবেই মনে করে। এরা কেউ বলে না
তারা বেঠিক, তারা ভুল পথে আছে, এরা সকলেই আল্লাহর জান্নাতের যাওয়ার আশা রাখে। কিন্তু আল্লাহ এদের সম্পর্কে কি বলেছেন? যত দল, মত, তরিকা, এসব সম্পর্কে আল্লাহর বক্তব্য কি? আমরা পবিত্র কুরআনের সূরা আনামের 159 নং আয়াত দেখলে পাবো, আল্লাহ এতে বলেন, যারা ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, হে রাসূল, তাদের কোনো দায় দায়িত্ব তোমার নেই। তখন কত বড় কথা! রাসূলকে আল্লাহ বলেছেন, হে রাসূল, তাদের কোনো দায় দায়িত্ব তোমার নেই, তাদের বিষয়ে আমি নিজেই এখতিয়ারভুক্ত। এই এক প্রমাণ করে দলমুক্ত কোনো মানুষ এই রাসূলের উম্মত নয়। কারণ যেখানে আল্লাহ রাসূলকে বলেন তাদের কোনো দায়িত্বই তোমার নয়, তাহলে যাদের দায়িত্ব রাসূলের নয় তারা কিভাবে রাসূলের উম্মত হয়? রাসূলের উম্মত দাবি করলে ইসলামের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন তরিকা, বিভিন্ন ফিরকা ছাড়তেই হবে। দল তো সকলেই এক মুসলিম উম্মা, এক মুসলিম জাতি হতে হবে। এর প্রসঙ্গে সূরা মারিয়ামের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে অস্বীকারীদের জন্য রয়েছে ধ্বংস। অন্যদিকে সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোন ফিরকার কথা মানো, তাহলে ঈমান আনার পর তোমাদেরকে কাফের বানিয়ে দিবে। কেউ কেউ বলে এই আহলে কিতাবদের জমানা শেষ। আমি বলবো, তারা শেষ সময় ছিল, এমন আছে, যদি তা না হয় তাহলে প্রশ্ন জাগে। রাসূলের ইন্তেকালের পর ধর্মের বিধিবিধান রূপে যারা বহু কিতাব, বহু হাদিস, জাল হাদিস, ওয়াহিদ হাদিস, খবর, জয়ীফ হাদিস রচনা করেছে, এরা কারা? যারা এই কিতাবগুলো বহন করে আর সেই কিতাবগুলো পড়ে, সেই কিতাবই কারা? তারা ইসলামের মধ্যে কোন ধরনের ফিরকা তৈরি করেছে? আমরা নিজেরাই কি সেই ফিরকাগুলোর কোন একটা অন্তর্ভুক্ত কিনা? অবশ্য আহলে কিতাবদের কিছু মানুষ ভালো হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হলো পাপাচারী। আপনারা লক্ষ্য করুন, কিতাবীদের মধ্যে কিছু ভালো, তবে বেশিরভাগই হচ্ছে পাপাচারী এবং পাপিষ্ট। এই আয়াতে প্রমাণ করে অল্প কিছু মানুষ ছাড়া কোন নামদারি মুসলিমই রাসূলের উম্মত নয়। কারণ বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দল, কোনো মাযহাব, কোনো ফিরকা, কোনো তরিকার অন্তর্ভুক্ত। তবে যে দল যেমন করুন না কেন, সেই দল নিয়ে আনন্দিত। সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তাদের ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে দলে মুক্ত হয়ে গিয়েছে এবং বিভক্ত হয়ে পড়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত। সূরা মুমিনের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা নিজেদের মধ্যে ধর্মকে অনন্ত বিভক্ত করেছে, কিন্তু প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত। অন্যদিকে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয় না। কিন্তু কে শুনে আল্লাহর কথা? যারা ইসলামের মধ্যে বিভিন্ন দলভুক্ত হয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করে জান্নাতের আশায় থেকে আল্লাহকে পেতে চায়, তারা উপরোক্ত প্রমাণের ভিত্তিতে একটু চিন্তা করুন। যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি, পরেজগার বা আল্লাহ ভীরু, তারা
কোন অবস্থাতেই রাসূলের রেখে দেওয়া ইসলামের মধ্যে এত দল তৈরি করতে পারে না। সকলে এক হয়ে এক পরিচয় হওয়া উচিত, আমরা মুসলিম। তাহলেই এই মুসলিম জাতি এই পৃথিবীতে সম্মানের সহিত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে খেলাফত তথা রাজত্ব কায়েম করতে পারবে। সকলে এক হয়ে এক পরিচয় হওয়া উচিত, আমরা মুসলিম। তাহলেই এই মুসলিম জাতি এই পৃথিবীতে সম্মানের সহিত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে খেলাফত তথা রাজত্ব কায়েম করতে পারত। আর সকলেরই দোয়া আল্লাহর কাছে কবুল হতো। এখন তো কারো দোয়া কবুল হচ্ছে না। এর সঙ্গে সূরা আরাফে 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের দিনে। এই আয়াতের ভিত্তিতে আমরা বলতে পারি যে আল্লাহর কত উপহাস করে বলেছেন, হাসরের মাঠে আমাদের জিজ্ঞেস করবেন, তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসলো না। সূরা মুজাদ্দিলার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও পরকালের বিশ্বাসী তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দেন এবং তার রূহ দ্বারা মানে অদৃশ্য শক্তি দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারাই আল্লাহর দল। অন্য জায়গায় সূরা মুজাদ্দিলার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ তারাই শয়তানের দল। তবে আমরা যেন শয়তানের দল না হই, আমরা যেন আল্লাহর দল হতে পারি, আমরা যেন এক কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই পৃথিবী থেকে যাতে আমরা বিদায় নিতে পারি, এই আশা রাখি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।